আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, আল্লাহ তুমি আমার এই আস্তাগফিরুল্লাহ 1000 কোটি বছর বাঁচার তৌফিক। 8 বছর আগে বাবার মৃত্যু, 5 বছর আগে লিভার ক্যান্সারে মায়ের মৃত্যু ছিল একমাত্র তার বড় ভাই যে তুফাজ্জলকে ডেকে রাখতো, তার চিকিৎসা করাতো। কিন্তু ভাগ্যের কাছে হেরে যায় তুফাজ্জল। গত বছর ক্যান্সারে তার ভাইও তাকে ছেড়ে চলে যায়। ঘটনা একটু বড় হলেও শুরু থেকে বলি। বরগুনা পাথরঘাটার মেধাবী সন্তান তুফাজ্জল ভাই ভালো রেজাল্ট নিয়ে পাথরঘাটা কলেজে ভর্তি হন। ঠিক ওই সময় স্থানীয় চেয়ারম্যানের মেয়ের সঙ্গে প্রেমের সম্পর্কে জড়িয়ে যান তুফাজ্জল। তখন তার বাবা ছিল, মা ছিল, বড় ভাই ছিল। মৃত্যুর আগ পর্যন্ত তার জীবনের সাথে মিশে থাকবে এমন কেউ ছিল। কিন্তু এক জীবনে এত সুখ কি সয়? স্বার্থের টানে তুফাজ্জলের হাত ঠিকই ছেড়ে দিল। 1 মাসের মধ্যে তার বাবা মাকেও সৃষ্টিকর্তার ডাকে সাড়া দিতে হয়। সুখে কষ্টে সে পাগল হয়ে যায়। বড় ভাই ছিলেন পুলিশের এসআই। তিনি তার শেষ অভিভাবক, তাকে চিকিৎসা করায়। গত বছর জীবন থেকে তার বড় ভাইকেও হারাতে হয় কেবল এই স্বার্থের পৃথিবীতে পড়ে থাকে তুফাজ্জল। আমার আব্বা মা নাই, আমার বড় ভাই ছিল পুলিশের সাব ইন্সপেক্টর, যে রাষ্ট্রের জন্য কাজ করেছে। তারপর আজকে চাকরি নেই, হতাশা। এখানে স্পিক ইংলিশ 20 আওয়ার্স, আমি বাংলা অনার্স মাস্টার্স কমপ্লিট করেছি। আজকে আমাদের চাকরি নেই। আমার মিথ্যা অভিযোগ দিয়ে বিরক্ত করা হয় কমিটি, তাতে কিছু করা নয়। আমি মানসিক ভারসাম্য কিনা সেটা আপনাদের কাছে বলবো। আই ক্যান স্পিক ইংলিশ 20 আওয়ার্স। আই বিলিভ দ্যাট আল্লাহ ইজ অলমাইটি। আমরা একটা মেসেজ দেবো, ছোট্ট মেসেজ, যে আল্লাহ সর্বশক্তিমান, আল্লাহ দেখে। মারছে, তারপর আবার ভাত খাওয়াইছে, এবার আবার মারছে, আবার খাওয়াইছে। এটা কোন মানে ইস্যু আছে? মানুষ তো এরকম মাইরে ফেলায় না। সে যদি একটা খুনিও হইতে পারে, তাহলে তো এরকমের জীবন তো মাইরে ফেলাইতে পারে না। বলে ওরা প্রশাসনের কাছে দেন, কিন্তু ওরা পরে মাইরেন না। নিতে হলে টাকা দিতে হবে 35,000। 35,000 টাকা দিয়ে ছাড়াই না, নাহলে আমরা ছাড়বো না, ওরা আরো মার। এর মধ্যে সে বরগুনা ডিগ্রি কলেজে অনার্সে ভর্তি হয়, কিন্তু ভাগ্য তাকে ছাড় দেয়নি। পাগল হয়ে রাস্তাঘাটে স্কুল কলেজে ঘুরে বেড়াতো। সে বলতে পারে হয়তো সে খাবারের খুঁজে আসছিল, আর আমাদের এই শিক্ষিত সমাজ তাকে চুর বানালো। মেইন কথা হলো ভাই, তোরা যখন মেরেই ফেলবি তাহলে খাওয়ালি কেন? ভাত, ডাল, তরকারি, হ্যাঁ এসবের মূল্য একটি জীবন। কে পাগল আর কে চুর এইটা তোমরা চিনো না, তাহলে তোমরা শিক্ষিত হইলা কেমনে? আবেগের বসে একজন নিরপরাধ মানুষকে মেরে ফেললা, আমরা আর মানুষ হইলাম কই? কেন জানি আজ মনে হয় রবীন্দ্রনাথ ঠাকুর ঠিকই বলেছিলেন, মূর্খের দেশে আবার কিসের বিশ্ববিদ্যালয়। আফসোস হয় রোজার মধ্যে হোলি উৎসব পালন করে যারা বলে আল্লাহ উইল আন্ডারস্ট্যান্ড, তাদেরকে বাঁচিয়ে রাখলেন আর এই নিরপরাধ পাগলটাকেই মেরে ফেললেন। আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, আল্লাহ তুমি আমার এই আস্তাগফিরুল্লাহ 1000 কোটি বছর বাঁচার তৌফিক দাও। হ্যাঁ ভাই, আল্লাহ তাআলা তোমার ডাক কবুল করেছেন। এই পৃথিবীতে এত দীর্ঘস্থায়ী কেউই হয় না। আমরা সবাই দোয়া করি আল্লাহ তাআলা যেন তোমাকে জান্নাতের উচ্চস্থান দান করেন এবং সেখানে তুমি 1000 কোটি বছর নয় আজীবন জীবিত থাকবে। অত্যাচারের বর্ণনা দেই, কিছু আংশিক পুরো তো দেওয়া সম্ভব না। যেমন তার গোপন অঙ্গে স্টাম্প দিয়ে উপর জিপুর মারা, মানে নন স্টপ আঘাত করা হয়েছে। যে হাতের এবং পায়ের আঙ্গুল আছে সেগুলোতে রড দিয়ে স্টপ মারা হয়েছে, যেগুলো ফুটেজে যা আছে এই বর্ণনাটা আমি আপনাদেরকে দিচ্ছি। পায়ে যখন মারতে মারতে পার মাংস যখন আলাদা হয়ে গেছে, তখন কাপড় দিয়ে বেঁধে আবার মারা হয়েছে। এরপর সে যখন সেন্সলেস হয়ে পড়ে যায়, তাকে পানি দেওয়া হয়েছে। পানি দেওয়ার পর সে যখন এখান থেকে উঠে, তখন এরা হাততালি দিয়েছে যে সে জীবিত হয়ে গেছে, তাকে আরো মারতে হবে। এখন কথা হচ্ছে যে ভাই, আমি হচ্ছে যে ওনাকে হচ্ছে যে জাস্ট শুধু আবেগের বসে ওয়ানটা মাদার যদি বলায় যে মাদার বাচ্চা, তোর জন্মটাই তো আবেগের দুজনে হইছে। আবেগের দুজনে প্রত্যেক সন্তান নাকি ভুলে গেছে একটা পাগলের গায়ে হাত তুলতেছে। সে যদি চুরি করেও থাকে তাহলে তোরা ওরে মারবি কেন? তোরা কি আইন নাকি ধর্ম, কোনটা? ইসলাম যেখানে বলে চুরকে ধরতে পারলে হাত কেটে দাও, সে জায়গায় তোরা একটা পাগলকে কেমনে মেরে ফেললি রে মাদারচোদ, কেমনে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন, এমন এক সময় আসবে যখন হত্যাকারী নিজেও জানবে না সে কি অপরাধে একজনকে হত্যা করেছে এবং নিহত ব্যক্তিও জানবে না সে কি অপরাধে নিহত হয়েছে। আর আমরা এখন এই রাস্তায় হাঁটতেছি। ঈশ্বর কাঁদে, মানুষ মরে, তবু সমাজ হাসে। কবে আসবে হুসমুদের এই ভুলে ভরা পথে? দেখছি সবার হাসি মুখ, ভিতরে দুঃখ লুকে। স্বপ্ন সাজাই রঙিন কাগজে, মিথ্যে আসার ফাঁদে। কবে আসবে হুশ আমাদের, সত্যি ধরবে হাতে? সময় গেলে কি আর ফিরে, সবকিছু হয় দুকা, কেবল রইল স্বপ্ন ভরা ভাঙা আশা টুকা। কবে আসবে হুসমুদের, চলি ভুলের পথে, সত্যি কি আর ফিরবে সেদিন যদি ধরি মিথ্যের হাতে?